স্ত্রীকে জান, কলিজা, পাখি, বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা? এটাকে জান, কলিজা, ইয়া কুররাতু আইনি, ফুয়াদি বলতে পারেন, বেবি টেবি বলিয়েন না। বেবিটা এটা মানে সন্তান। তারপরে কলিজার বোন, এটা কম যাইত। নবীর ক্লাসে তার সিনেমা হইলে এক লোকে কয় নিজে ইয়া উখাইয়া, প্রিয় বোন আসো নবী থেকে দোয়া নাও, এরকম আর কি। তো নবীজি বললো আহিয়া উক্তুক, হেতিকে তোমার বোন নেই? কল্লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন। বোন কইও না, মারামারি লাগলে রাগ ভাঙাইবার সময় কইলা ছোট বোন লাগে, তুমি আর প্রিয় বোন রে কিতা করবি, এসব মামলা যদি খারাপ পাইস করো কেউ, ঠিক রে? তো হে তিরে কলিজা কইস, পাখি কইস, বেবি কইছা ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে। জান তেরে ইশকে না সঙ্গে, তেরে ভা না সঙ্গে, বই তিতা তিতে হয়ে যাবি গই, ভাই তো তির কত কিছু কইয়া লাস, শুধু খালি যৌবনত্ব যাক তিতে হয়ে যাবি গই। আচ্ছা হন টিয়া আর যেগুন বালা বালা সোর দেশের এখন ব্যাংক দেউলিয়া করবো। আরো বড় সোরে না ওই আমেরিকা বই বই হাতে 62 বিলিয়ন লই যাবো। আরো বড় সোরে না সুপার নোট বানায় সারা পৃথিবী, 8 জনের হাতে সুপার ডলার বানায় সারা পৃথিবী। এই ইবলিসে সোরা তোর সবচেয়ে মহাসম্পদ ইমানের শেষ করবার লাই বই রয়েছে। তো আজ পর্যন্ত ওয়াক শুন সত্যি ইমান ভঙ্গের কারণ যে 10টা আছে, এই ইমান ভঙ্গের কারণ 10টা। কুফর, শিরক, নিফাক, তারপর আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আহা আদর্শ কার? আমার রাসূলের। কার? আপনি সমনি মিছিল দাস কলেজ এ ওমকে সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং মুসলমান বর্তমানে সবুজ আমার মাহফিল নাই রে। আমি আবার কই কার শনি শাহুদ্দিন ভাই আসে আর স্লিপ ধরাই দিছি, অনেকে গড়িও স্যার মানে শেষ করেন কিতা মুসিবতে আছি। আটা পিক আপ দিতাম লাগলে ও আছে আমি হামজা মেরে বইয়ে রেখেছি কেন বইও হ্যাঁ আগে গেছি ফুল পিক আপ সেল এই জায়গায় আইন কত বছর খালি নাইমের গো দিকে আই খালি কুতুবপুর হান্দায় আফসারি ইয়ানো হান্দা নাকা এল্লাহ তোরাও সার আছে নাই ছুটি দিতাম কেন কেলাসে বলান বই দেখতো চাই শিক্ষক কিনলে যাইব বই ঠিক রে চলবে চলবে। আমরা কার সৈনিক? নাহনু জুন্দুল্লাহ জুন্দুর রাসূল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। সাহাবীরা খন্দকের যুদ্ধে এইভাবে পাথর কোবায়ার পরীক্ষা খনন করতেছে, মোচ্চা কোণে আর কয় নাহনুল্লাযিনা ইয়া মুহাম্মাদান আলাল জিহাদ আবাদান আবাদা। সাহাবীরা পাথর কোবা মরিসা ক্যান্টনমেন্ট পাথর কোবার কয় আমরা সেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, তার হাতে বায়াত গ্রহণ করছি, আমরা কোনোদিন নবীকে ছেড়ে যাব না, জিহাদ চলবে। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। হাত উঁচু করবে না, হাত উঁচু কর, লিল্লাহি তাকবীর। এই হাত দিয়ে রাসূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে হবে না, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এইগুলো ঈমান ভঙ্গের কারণ, এই 10টা আর একদিন কই দিব। এখন শোন, আমার যে বিষয় দিছে আমার ভাইয়ে, একামতে দিনের গুরুত্ব, সাংস্কৃতিক নৈরাজ্য থেকে উত্তরণে একামতে দিনের গুরুত্ব বিস্তারিত একসময় বলবো। অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব সর্বসাধারণের। হ্যাঁ আসি গেছে, আচ্ছা যাক, তাইলে আমি কইলাম না আমার গুরু যেহেতু কইছে আই গেছে, আর একদিন ডিটেল শুনাইম আর কয়েকটা প্রশ্নের জবাব দিদি। শোন।